সালামু আলাইকুম। কিছুদিন আগে আমাদের পুকুর পাড়ে পেঁপে গাছ লাগানোর জন্য যে থলগুলা করছিলাম, আজকে ওই থলগুলাতে আমরা পেঁপে চারাগুলা লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। যেহেতু ঈদের ছুটিতে আমাদের খামারে প্রায় কাজের লোক বাড়িতে চলে গেছে, সেজন্য আজকে আমরা চারাগুলা নিজেরাই লাগানোর চেষ্টা করব। আমরা যেহেতু ২০০ র মতো চারা লাগাবো, তাই আজকে হয়তোবা সবগুলা লাগানো যাবে না। যতগুলা লাগানো যায় ওইগুলা আজকে আমরা লাগিয়ে ফেলবো। গত বছর আমরা টপটিডি এবং বাবু এই ২ টা জাতের পেঁপে গাছ আমরা লাগাইছিলাম। পেঁপে গাছের ক্ষেত্রে সবচেয়ে যে ক্ষতিকর ভাইরাস সেটা হচ্ছে মোজাইক ভাইরাস, অর্থাৎ গাছের পাতা কুঁকড়িয়ে যায়। টপটিডি এবং বাবু মোজাইক ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী হিসেবে কাজ করে। এবার যেহেতু আমরা প্রায় ২০০ মতন গাছ লাগাবো, সেজন্য আমরা টপটিডি এবং বাবুর সাথে অল্প কিছু পরিমাণে গ্রিন লিডির পেঁপে বীজ চারা আমরা লাগাইতেছি। যেহেতু আমরা পুকুর পাড়ে গাছগুলো লাগাইতেছি, সেজন্য আমাদের গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে ৬ ফিট এবং প্রত্যেকটা গাছের গর্ত হচ্ছে ২ ফিট বাই ২ ফিট। প্রত্যেকটা গর্তে আমরা পরিমাণ মতো গোবর সার এবং প্রয়োজনীয় সকল সার আমরা দিয়ে রাখছিলাম আগেই। প্রত্যেকটা চারা আমরা দক্ষিণ দিকে কাত করে লাগাইতেছি। গত বছর আমরা আমাদের পেঁপে যে চারাগুলা দক্ষিণ দিকে বাঁকা করে লাগাইছিলাম, প্রত্যেকটা চারা গুড়া মোটা হয়ে উপর দিকে উঠছিল। তো যে চারাগুলা গুড়া মোটা হয়ে উপর দিকে উঠছিল, প্রত্যেকটা চারার ফলন মোটামুটি বাড়ছে এবং গাছগুলা মোটামুটি দীর্ঘস্থায়ী, অর্থাৎ অনেকদিন টিকছিল। সহজে ঝড় বাতাসে ঝরে পড়ে নাই। তো এবছর আমাদের সবগুলা চারাই আমরা ইনশাআল্লাহ মানে অর্থাৎ দক্ষিণ দিকে কাত করে বাকিয়ে লাগাবো। তো এর দ্বারা আশা করতেছি ইনশাআল্লাহ আমাদের কাছে ফলন এবং গাছ মোটামুটি দীর্ঘস্থায়ী হবে। আমরা যে চারাগুলা লাগাবো এর ভিতরে টপ রেডি চারাগুলো আমরা বীজ থেকে বানিয়ে নিয়েছি, আর বাবু আর গ্রিন লেডি চারাগুলো আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসছি। কিন্তু আমাদের গাছগুলো লাগানোর পর আমাদের এখানে শিডিউল মাফিক, অর্থাৎ কিছুদিন পর এখানে কীটনাশক প্রয়োজন অনুসারে স্প্রে করতে হবে। কারণ পেঁপে গাছে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ক্ষতিকর পোকামাকড় আক্রমণ করে থাকে। তো আজকে আমাদের সবগুলো গাছ লাগানো হয় নাই। ইনশাআল্লাহ ঈদের পরে আমরা সবগুলো গাছ লাগিয়ে ফেলবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।